স্বৈরাচারের দোসররা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ২৪-এর গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শনিবার সকালে ময়মনসিংহ নগরীতে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ ৫৫ পরিবারের সদস্যদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। সার্জিস বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তাদের দোসররা আবার ফিরে আসলে শহীদ ও আহতদের পরিবারসহ সবাই অস্তিত্ব সংকটে পড়বে। তাই তারা যাতে আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন স্বচ্ছতার সাথে কাজ করছে, নয়তো খুনি হাসিনা ২০ বছর পর আবার ফিরে এলে টাকা আত্মসাতের অভিযোগ এনে তাদেরকে জেলে ভরে দিবে। যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, সে যেই পরিচয়ই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই। সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা। আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতা করব।